আশা করি গতকালকের ভিডিও যারা যারা দেখেছেন তারা উপকৃত হয়েছেন। কমেন্টস করে নিচে জানাবেন। গতকালকে সিম্পল দুটো রেঞ্জ আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেখান থেকে একটা প্যাটার্ন বাজার কিন্তু দেখতে পেয়েছে আজকের দিনে। গতকালকে আপনাদের সাথে আলোচনা ছিল যে উপরের দিকে 23,833 এই রেঞ্জটা ব্রেক করলে তবেই আপসাইডের দিকের জন্য মোমেন্টাম পাবেন। আর তলার দিকে হচ্ছে 23,556 বা 550 এই রেঞ্জটা ব্রেক করে যদি শাসন করতে শুরু করে দেয়, তাহলে এখান থেকে তলার দিকের জন্যই মুভ পাবেন। কতটা পর্যন্ত পেতে পারেন এক্স্যাক্ট জোনটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এটাই হচ্ছে টেকনিক্যালের কিন্তু গুণাগুণ। যদি বাজার প্যাটার্ন তৈরি করে দেয়, এক্স্যাক্ট লোকেশনও কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কত দূর পর্যন্ত বাজার আসছে। এবার যদি এই রেঞ্জটা যদি না ব্রেক করতো আর উপরের দিকে 23,833 বা 23,556 এই যে জোনটা যেটা যদি ব্রেক না করতো, তাহলে কি হতো? তাহলে জিগজ্যাগ মুভমেন্ট কিন্তু এখানে দেখতে পেতেন। এক্স্যাক্টলি আজকের দিনে কি হয়েছে, উপরের প্যাটার্নটা নিয়ে আর আমি আলোচনা করছি না, কারণ এটা ইনভ্যালিড হয়ে গেছে। যেটা উপরের দিকে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে 24,200 পর্যন্ত উপরের দিকের জন্য টেনে তুলে নিয়ে যেতে পারে, এই জায়গাটা কিন্তু ইনভ্যালিড, কারণ এই রেঞ্জটা ব্রেক করে দিয়েছে, যেটা হচ্ছে 23,556। গ্যাপ ডাউনেই খুলেছে বড় সড়ো। তারপরেই কি দেখতে পেয়েছি, যে বাজার কিন্তু উপরের দিকে চেস করতে গেছে, করতে পারেনি। তো ওটা ঠিক ব্রেক করেছে, এখান থেকে কিন্তু একটা স্ক্যাল্পিং মুভ আমরা মর্নিং এ পেয়ে গেছি। তারপর বাজার বাউন্স করেছে, আবার রেঞ্জ ব্রেক করেছে, সুন্দর মুভমেন্ট কিন্তু তলার দিকের জন্য আমরা পেয়েছি। এবং এই মুভমেন্টটা কত দূর পর্যন্ত হওয়া উচিত ছিল, সেটা হচ্ছে ঠিক নয় এইখানে এসে থামবে, যেটা হচ্ছে 23,209-10 এইসব জায়গায়, বা এই জোনটার ভেতরে যেখানে গিয়ে মোমেন্টাম লস হচ্ছে সেখানে গিয়ে স্কোয়ার আপ করতে হবে। আদারওয়াইজ এই জোনটার একদম লাস্ট পয়েন্ট পর্যন্ত চলে আসবে। এক্স্যাক্টলি আপনার সাথে যে যে কালকের দিনে রেঞ্জ শেয়ার করেছিলাম সেটাই কিন্তু মিলে গেছে 23,109-10 এই সব জায়গার কাছাকাছি। এবার কি হতে পারে বাজারের মধ্যে? বাজারের মধ্যে সিচুয়েশন অনুযায়ী এখান থেকে কিন্তু আপসাইডের দিকের জন্য মুভ করতে পারে। কখন বুঝবেন? যখন দেখবেন এই সুইংটা ব্রেক করে উপরের দিকে কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেবে, যেটা হচ্ছে 23,259। এবং আগামীকাল তো মার্কেট ছুটি, শনিবার, তারপরের দিন মার্কেট ছুটি রবিবার, তারপর হচ্ছে সোমবার। সোমবার যদি দেখা যায় যে কোনো কারণে বাজার এই রেঞ্জটার মধ্যেই ফেঁসে গেছে, যেটা হচ্ছে 23,258 থেকে 23,109-10 এই রেঞ্জটার মধ্যেই, তাহলে জিগজ্যাগ মুভমেন্ট পাবেন এবং তাতে হয়তো ইন্টারডে ট্রেডিং সেট আপ তৈরি হবে না। সেই জন্যই বলি যে প্রত্যেকটা সময় কিন্তু ওয়েট করবেন, ধৈর্য ধরে রাখবেন। একদিন হয়তো ট্রেড বেরোবে না, যেমন এই জায়গাটায় কালকের দিনে আমার কিন্তু কোনো ট্রেডিং সেট আপ বেরোয়নি। তার মানে এই নয় যে জোর জবরদস্তি এখানে কিন্তু কোনো ট্রেড করতে হবে। আজকের দিনে ক্লিয়ার কাট গ্যাপ ডাউনে করার সঙ্গে সঙ্গে এই রেঞ্জটা ব্রেক করে দিয়েছে, তারপরে রিটেস্ট করার জন্য সময় দিয়েছি। এই নয় যে সঙ্গে সঙ্গে গ্যাপ ডাউনে খুলেছে মানেই শর্ট করে দিয়েছি। তো চেস করার জন্য আপনাকে সময় দিতে হবে। যদি না পারে ফেল করে তখন কিন্তু একটা শর্টের পজিশন দাঁড়াচ্ছিল, তো সেই জন্য এই সব জায়গা থেকে শর্টের পজিশন স্ক্যাল্পিং রূপে নিয়েছে। তারপরে বাউন্স করতে দিতেই হবে। বাউন্স করার পর দেখতে হবে যে বাজারের মধ্যে সিচুয়েশন কি, সেই অনুযায়ী যেরকম যেরকম দাঁড়াচ্ছিল সেই অনুযায়ী কিন্তু একটা ট্রেডিং সেট আপ আমরা ওপেন করেছি। এবং লাইভ ইন্ডিকেটারও এখানে কিন্তু আজকের দিনে খুব সুন্দর সাপোর্ট দিয়ে গেছে, কারণ প্রত্যেকটা দিনেই কিন্তু লাইভ ইন্ডিকেটরের সাপোর্ট এই মুহূর্তে দরকার পড়ছে, এই জন্যই যে বাজারের মধ্যে কিন্তু ভ্যালুয়েশন কি দাঁড়াচ্ছে সেটা কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি, যেগুলো হচ্ছে গ্লোবাল নিউজ আপনারা দেখছেন, ইরান, আমেরিকা, ইসরায়েলের যুদ্ধ, সেটা কিন্তু প্রতিনিয়ত কিছু না কিছু মোড় নিচ্ছে এবং নির্ণায়ক মোড়। এবং আগামী দিনে এটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াবে, এবং অনেকগুলো দেশ কিন্তু এখানে ইনভলভ, শুধুমাত্র এই তিনটে দেশ যুদ্ধ করছে তারা নয়, বা আমরা শুধুমাত্র তেল কিনছি তার জন্য আমাদের যেমন ইকোনমিতে সব জায়গাতেই এফেক্ট পড়তে পারতো, সেটা যেমন গভর্নমেন্ট ম্যানেজ করেছে, তেলের দাম বাড়তে দেয়নি এবং আগামী দিনও হয়তো বাড়বে না, এটা যেমন সিকিউর করেছে, তার ফলে কিন্তু আরো অন্যান্য জিনিস কিন্তু আপনারা দেখবেন, যেমন দুবাই বা কাতার, ওমান, এগুলো কিছু কিছু জায়গা ব্র্যান্ড হয়ে গিয়েছিল। তো সেই ব্র্যান্ডিংসটা কিন্তু যারা ভাবতো যে একটা পুরোপুরি সিকিওর জায়গা, এখানে ইনভেস্ট করা যেতে পারে, এখানে থাকা যেতে পারে, তাদের মনের মধ্যেও কিন্তু প্রশ্ন চিহ্ন করে দিল। সুতরাং এই যে হাবটা তৈরি হচ্ছিল সেখানে কিন্তু ডেন্ট লাগলো। এবং এরপরে মানুষ যারা যারা
মোটামুটি রিচেস্ট পার্সেন্ট তারা ভাববেন অন্য কোনো ডেস্টিনেশন, সেটা কোথায় হতে পারে, ইন্ডিয়া হতে পারে বা অন্যান্য কোনো জায়গা হতে পারে, সেটা তারা ভাববেন। মানে যে জায়গাটা সুপার ইকোনমিক জোন হিসাবে চিহ্নিত হচ্ছিল গালফ নেশন গুলো, সেখানে কিন্তু ডেন্ট লাগলো। তো এইটা কিন্তু একটা বড় ব্যাপার। আগামী দিনে কিন্তু আরো অনেক কিছু জিনিস দেখবেন শিফটিং হচ্ছে। এটা যদি শর্টে বললাম, এবং লং এ যদি দেখেন তাহলে হচ্ছে জিও পলিটিক্স আপনাকে শুনতে হবে। কিন্তু ওভারঅল যদি বাজারের মধ্যে সিচুয়েশন দেখেন, তাহলে এখান থেকে যদি দেখা যায় যে 23,109 আর ব্রেক করছে না, তাহলে খেয়াল রাখবেন যে একটু ওয়েট, এবং 23,258 উপর যখন কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে দেবে, সেই অনুযায়ী কিন্তু একটা সুন্দর মুভমেন্ট আপসাইডের দিকের জন্য পেতে পারেন। কোথায় কোথায় গিয়ে আপনারা এখানে রেজিস্ট্যান্স দেখবেন, কারণ অলরেডি কিন্তু ট্রেন্ডের এগেনস্টে, সুতরাং উপরের দিকের জন্য যখন ট্রেড বেরোবে সেখানে কিন্তু ট্রিকি নয়েজ থাকবে। তার মধ্যেও ছোট ছোট মুভমেন্টাম হয়তো পাবেন। কোথায় কোথায় হার্ডেল হতে পারে, একটা হচ্ছে এই 23,400 জায়গায় এখানে একটা সুইং দেখেছেন 5 মিনিটের চার্ট অনুযায়ী, তার উপরে হচ্ছে 480 এই জায়গাটা। আর এই জায়গাটা যদি পার করে দেয়, একটা দেখবেন সুন্দর মোমেন্টাম পাবেন এই গ্যাপটা ফিল করার জন্য, কারণ এখানে কোনো রেজিস্ট্যান্স পাবেন না। আবার কোথায় গিয়ে ট্র্যাপ হতে পারে, সেটা হচ্ছে এই 23,680 এই জায়গাটার কাছাকাছি। তারপর উপরের দিকে এইটা টার্গেট, যেটা হচ্ছে 23,833। এবার এই মুভটা খুব সুন্দর হতে পারতো, কিন্তু সুন্দর হয়তো হবে না এই জন্যই যে মূল ট্রেন্ডের কিন্তু এগেনস্টে চলবে। সুতরাং আগামী সপ্তাহে আমরা যেটা দেখতে পাবো, হয়তো এখান থেকে বাজার হয়তো উপরের দিকের জন্য ঘুরছে। যদি সুন্দর একটা মোমেন্টাম বা ট্রেন্ডিং টাইপের মার্কেট পাই, তাহলে তো উপরের দিকে মুভ ক্যাপচার করা খুব সহজ হয়ে যাবে। কিন্তু যদি ট্রিকি নয়েজ দিয়ে দিয়ে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভ করতে শুরু করে, তাহলে কিন্তু সম্ভবটা কিন্তু হবে না। সেক্ষেত্রে যেরকম যেরকম মিস হচ্ছে বুঝতেই পারছেন, যে উপরে 26,400 কাছাকাছি থেকে তলায় এখন আমরা 23,100টা যদি ছেড়ে দিই, তাহলে 23,100 এরকম জায়গাটা আমরা দেখছি। তার মানে মোটামুটি 3,000 পয়েন্টেরও ওপর, মানে 3200-3300 পয়েন্ট বাজার কিন্তু ওপর থেকে তলায় পড়েছে। সেই রকম অর্থে যদি বলেন, তাহলে কিন্তু সেই রকম অর্থে কিন্তু আমরা যেরকম মুভমেন্ট হওয়া উচিত ছিল বা যেরকম আহ, মানে প্রফিট হওয়া উচিত ছিল, সেরকম কিন্তু হয়নি। অর্ধেকের বেশি দিন কিন্তু ইন্ট্রাডেতে বাজার গ্যাপ ডাউনে খুলেছে, তারপর কিন্তু সেরকম মুভমেন্ট হয়নি, কাজ পাইনি, মানে বা এইখানে যে ট্রেডিং সেট গুলো তৈরি হয় সেগুলো কিন্তু তৈরি হয়নি। তো এই সিচুয়েশন গুলো তো থাকবেই, সেগুলোকে নিয়েই চলতে হবে। মনেই হবে যে 3,000 পয়েন্ট তলার দিকে পড়ে গেছে, কিন্তু আলটিমেট যারা যারা রেগুলার বেসিস মার্কেটটাকে লক্ষ্য করেন, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কিরকম ধরনের সিচুয়েশন ছিল। মার্কেটের মধ্যে মুভমেন্টই ছিল না প্রথম দিকে, এমন তো প্যানিক, গ্যাপ ডাউনে বড় সড়ো খুলে যাচ্ছে, খোলার পর মার্কেটের মধ্যে কোনো মুভমেন্ট নেই। তো সেখানে কাজ করে কি করা যাবে, কিছু করা যাবে না। আর যারা তুক্কা লাগিয়ে হয়তো সেলিং করে রেখেছেন, তারা হয়তো একটা বড় সড়ো প্রফিট কমাতে পারবেন। কিন্তু যারা তুক্কা লাগায়, তারা এত পেশেন্সের সঙ্গে এত বড় প্রফিট দেখার মতন ক্ষমতাও কিন্তু তাদের থাকে না। তাহলে টেকনিক্যাল শিখেই তারা করবে। যাই হোক, তো এটা তো অন্যান্য বিষয় হয়ে গেল। ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রেও যদি দেখে থাকেন, ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে হচ্ছে একদম পারফেক্ট যে প্যাটার্নের মাপ অনুযায়ী তলার দিকে আসার কথা, সেটা আপনাদের সাথে শেয়ার করেইছিলাম, এবং সেই অনুযায়ী পারফরমেন্স দেখতেই পেয়েছেন। 53,675 গতকালকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই লেভেলটা। এখান থেকে তলার দিকে কিন্তু 53,334 এই জায়গাটা পর্যন্ত আসতে পারে। তারপর এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভ হতে পারে। কেন জানি না এই সুইংটা যদি না ব্রেক করে, যেটা হচ্ছে 53,675, তাহলে কিন্তু এইটাই কিন্তু যেটা কি পয়েন্ট, সেটা হচ্ছে এখান থেকে আপসাইডে যাবার জন্য, সেটা হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 54,107। এই লেভেলটা যদি ব্রেক করে উপরের দিকে শাসন করতে শুরু করে দেয়, বা সোমবার দিন থেকে যদি দেখেন যে গ্যাপ আপে খুলেছে এবং 54,107-এর ওপরে কন্টিনিউ ট্রেড করছে, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট পেতে পারেন। কতটা পর্যন্ত পেতে পারেন? এক তো পাবেন হচ্ছে এই 54,760, 80 এই জায়গাটার কাছাকাছি। তারপরের মুভমেন্টটা পেতে পারেন হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 55,636-35 এই জায়গাটা পর্যন্ত। এর ওপরও টার্গেট হতে পারে, এবং এখান থেকে রিভার্স হয়ে লাইভ হায়ের দিকেও ছুটতে পারে। এইটা এই ক্যাপাসিটি কিন্তু আছে বাজারে, কিন্তু এটা ট্রেন্ডটা কিন্তু নেগেটিভ। সুতরাং এখান থেকে আর বেশি ভরসা করছি না। মোটামুটি যদি ফিরেও যায় এত দূর পর্যন্ত, তারপর চলবে কিনা এই লেভেলটা টপকে দিলে, তখন কিন্তু মেন জায়গা যেটাখান থেকে বাজার পড়ছিল মোটামুটি এই প্যাটার্নটা কম
তৈরি হয়েছে সেটা হচ্ছে এই জায়গাটা, যেটা হচ্ছে 57,000 সামথিং। তো এই জায়গাটা তো দেখতেই পারেন, এরপরও কিন্তু উপরের দিকে আপনারা কিন্তু মোমেন্টাম শিফট হতে দেখতে পারেন। সেটা পরবর্তীকালের ব্যাপার, কিন্তু তার আগে ট্রেন্ড চেঞ্জ করতে হবে। ট্রেন্ড এখন নেগেটিভ, এখানে ট্রেড বেরোবে আগামী সপ্তাহে মানে সোমবার থেকে, আশা করছি পজিটিভ। তো পজিটিভ ট্রেড যদি চলে, ট্রেন্ড যদি নেগেটিভ থাকে, সেখানে কিন্তু ক্ল্যাশ হয়, আর ক্ল্যাশ হওয়া মানে বুঝতে পারছেন যে বাজার কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স দিতে পারে না, তার ফলেই কিন্তু ট্রিকি নয়েজ চলে আসে। তো এই সিচুয়েশন গুলো তৈরি হয়েই আছে। আর যদি কোনো কারণে দেখি যে সোমবার দিনও গ্যাপ ডাউন হয়েছে এবং 53,334-35 পর্যন্ত এসছে, তারপর আবার ওপরের দিকে গেছে, তারপর আবার তলার দিকে এসছে, কিন্তু 53,334-35 আর ব্রেক করতে পারেনি, তাহলে সেই ক্ষেত্রে ইন্ট্রাডেতে যে সুইংটা দাঁড়াবে, সেই সুইংটার ওপরই ক্যালকুলেশন করতে হবে। তখন কিন্তু 54,107 আর থাকবে না, তার আগে এখানে আরো একটা সুইং তৈরি হয়ে যাবে। সেই সুইংটার ওপর ডিপেন্ড করেই কিন্তু বাজারের মুভমেন্ট হবে। কিন্তু যদি এই মুহূর্তের ক্যালকুলেশন অনুযায়ী হচ্ছে 54,107, যদি না 53,675 এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে কিন্তু 54,107-এর ওপর থেকে বাইং সেট আপ কিন্তু দাঁড়াবে আগামী সপ্তাহে। এক দুদিন তো দাঁড়াতেই পারে, সেটা বাউন্স ব্যাক হিসেবে দেখতে পারেন এবং রেড ক্যাট বাউন্স হিসেবে দেখতে পারেন। আস্তে আস্তে এবার কিন্তু ট্র্যাকে বাজার ফিরবে আশা করা যাচ্ছে। কারণ এখানে গ্যাপ ডাউন হলেও বা গ্যাপ আপ হলেও যেরকম সিচুয়েশন গুলো দাঁড়াচ্ছিল, তো সেই অনুযায়ী কিন্তু বাজার একটা প্যাটার্ন কমসে কম করেছে ইন্ট্রাডে বেসিসে, অনেক দিন লাগিয়েছে, তারপরে একটা ইন্ট্রাডে বেসিসে প্যাটার্ন দেখতে পেয়েছে। তো সেই প্যাটার্ন অনুযায়ী এবার কিন্তু এখান থেকে আপসাইডে যাবার পালা, যদি না নতুন কোনো ড্যামেজ তৈরি হয় তাহলে। কিন্তু এটাই দেখার যে টেকনিক্যাল অনুযায়ী বাজার কাজ করে কিনা। যদি করে তো খেয়াল রাখবেন যে এই মুহূর্তে কোনোভাবেই 23,109 ব্রেক করা যাবে না, কোনোভাবেই 53,675 ব্যাংক নিফটির ক্ষেত্রে ব্রেক করা যাবে না। সেই ক্ষেত্রে হচ্ছে নিফটির ক্ষেত্রে 23,258 এই লেভেলটার ওপর থেকে বাইং সেট আপ দাঁড়াবে। ব্যাংক নিফটির ক্ষেত্রে হচ্ছে সেক্ষেত্রে 54,107-এর ওপর থেকে দাঁড়াবে। যদি কোনো কারণে দেখেন যে 23,109 নিফটির ক্ষেত্রে ব্রেক করে দিয়েছে, তাহলে কিন্তু নতুন কিছু আপনাকে খুঁজতে হবে, এক্সটেনশনের পর কি হবে তার আগে কিন্তু বলা যাবে না। সুতরাং এখান থেকে ব্রেক করা আরও কিন্তু উচিত নয়। ব্যাংক নিফটির ক্ষেত্রে তবুও একটু জায়গা আছে, গ্যাপ ডাউনের সঙ্গে যদি খোলেও সেক্ষেত্রে হচ্ছে 53,334 এই জায়গাটার কাছাকাছি যদি আসে, আর এটাকে যদি ব্রেক করতে না পারে, তাহলে একটা ছোটখাটো বাউন্স তো নেবেই। সেই যে বাউন্স নেবে সেটাকে ওপর ক্যালকুলেশন করতে হবে এবং দেখতে হবে নতুন সুইং লো ইন্ট্রাডে হিসাবে কি তৈরি করছে, সুইং হাই কি তৈরি করছে। সুইং হাই ব্রেক করে যদি কন্টিনিউ সাস্টেন করতে শুরু করে, তখনই কিন্তু বাইং সেট আপ দাঁড়াবে। সেক্ষেত্রে তখন 54,107টা আর কিন্তু বাইং সেট আপের মধ্যে দাঁড়াবে না। যদি এই লোটা ব্রেক করে এই কাছাকাছি থেকে উপরের দিকে জন্য ঘুরতে চায়, তখন নতুন ইন্ট্রাডে ফ্রেশ প্রাইজেশন অনুযায়ী যে সুইং হাই তৈরি হবে সেই অনুযায়ী কিন্তু কাজ করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। তো দেখা যাক যে আলটিমেট সোমবার থেকে কি হয়, এবং তার মধ্যে জিও পলিটিক্সে কোনো রূপরেখা পজিটিভের দিকে আসে, তাহলে তো একে একে দুই মিলেই যাবে, সেই অনুযায়ী ট্রেডিং সেট আপও তৈরি হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, ধন্যবাদ।